কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি দেখলে আমরা দেখতে পাই যে কবিতাতে কাজী নজরুল ইসলাম অনেক বড় একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন যে বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। উনি বুঝিয়েছেন যে সমান অবদানই আছে। আসলে প্রদীপের নিচে যে অন্ধকার সেটা নিয়ে আমরা কেউ কথা বলি না। অন্ধকারটা দেখলে আমরা দেখব যে আমরা বিভিন্ন নিউজ ইনফরমেশন টিভিতে আমরা দেখতে পাই যে এই যে ক্ষুদ্র নিগোষ্ঠীরা সেম কাজ সেম এফোর্টই দিচ্ছে। যখন সে বাইরে কাজ করছে, মাঠে হলুদ তুলছে বা সে ধান লাগাচ্ছে বা ধান তুলছে, সেম এফোর্টই দিচ্ছে, কিন্তু যখন স্যালারির বিষয়টা আসে, মজুরির বিষয়টা আসে, তখন সে হচ্ছে মজুরির জায়গায় একটা চরম বৈষম্য শিকার। সেম এফোর্ট দিয়েও আমি সেম স্যালারিটা পাচ্ছি না। এটা কিন্তু এক প্রকারের কনস্টিটিউশনের 27, 28, 29 নাম্বার যে আর্টিকেল আছে, অনুচ্ছেদ, সেটা কিন্তু ভায়োলেশন হচ্ছে। কারণ সেম এফোর্ট দিয়ে আমি, যেহেতু এখানে কিন্তু সমতার কথা বলা হয়েছে যে পুরুষ নারী সমান অধিকার রাখবে, সমতা থাকবে, সেটা থাকছে না, আমি এফোর্ট দিয়েও পাচ্ছি না। তারপর কনস্টিটিউশনের 28-4 অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছে যে যদি এমন কোনো জায়গা থাকে যে জায়গাটায় নারীরা পিছিয়ে আছে, সেখানে একটা ল বা কোনো কিছু নতুন করে তৈরি করে সে জায়গায় নারীদেরকে এগিয়ে নেওয়াও যাবে। সে জায়গায়ও আমরা সম অধিকারের কথা বলি, কিন্তু কতটুকু আসলে সম অধিকার নিশ্চিত হচ্ছে না আসলে। তারপর আমরা তাকালে দেখবো যে একটা মেয়ে আসলে দুইটা জিনিস মেনটেন করে, ঘরে বাইরে একটা ব্যালেন্স রাখতে হয়। সেখানে যদি ঘরে বাইরে দুই জায়গায় ব্যালেন্স করতে গিয়েও যদি বৈষম্যের শিকার হয়, এটা আসলেই খুবই কষ্টদায়ক একটা বিষয়। এখান থেকে উত্তরণের উপায়টা কি হতে পারে, একদম যদি সংক্ষেপে বলতেন। অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। অ্যাওয়ারনেস, আমরা শুধু নারী দিবস পালন করেই যাই বছর বছর, কিন্তু আমাদের মধ্যে আসলে অ্যাওয়ারনেসটা ঘটে না। অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। বিভিন্ন আমরা নিউজ ইনফরমেশন, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমরা মানুষকে অ্যাওয়ার করতে পারি যে নারীদেরকে আমরা যাতে এগিয়ে নিয়ে যাই। ল এনফোর্সমেন্ট এখানে চলে আসতে পারে, যেহেতু এটা কনস্টিটিউশনাল ভায়োলেশন, যে সম অধিকার পাচ্ছে না, এখানে ল এনফোর্স হতেই পারে। ধন্যবাদ।